আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আজকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো ইরানের নাম শুনলেই হিসাব করে কথা বলে? কি এমন বদল হলো যে এক সময়ের শুধুই তেল নির্ভর দেশ আজ পরিণত হয়েছে এক ভয়ঙ্কর সামরিক শক্তিতে? স্বাগতম আপনাকে টেকনো এক্সপ্লেইনসে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ইরানের সেই 7টি গোপন ও ভয়ঙ্কর মারণাস্ত্র, যেগুলো শুধু যুদ্ধের চেহারাই বদলে দেয়নি, বরং পুরো বিশ্বের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে সত্যিই চমকে দেবে। প্রথমেই চলে আসি নাম্বার 1-এ, ইউরান 9 রোবোটিক ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা আসলে ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। এখানে সৈন্যরা সামনে যায় না, বরং দূর থেকে বসেই যুদ্ধ নিয়ন্ত্রণ করে। ইউরান 9 নিজেই শত্রু খুঁজে বের করে, নিজেই টার্গেট সেট করে আর সঠিক সময়ে আঘাত হানে। এতে আছে 30 মিলিমিটার কামান, মেশিন গান আর গাইডেড মিসাইল। মানে চারদিক থেকে আক্রমণ এলেও এটি নিজেকে রক্ষা করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটি এআই দ্বারা পরিচালিত, তাই পরিস্থিতি বুঝে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে বেশি বিপজ্জনক, কাকে আগে আঘাত করা দরকার। আর যদি কন্ট্রোল সিগন্যাল কেটে যায়, তাহলেও এই ট্যাঙ্ক নিজেই যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই পর্যন্ত এসে আপনার কি মনে হচ্ছে? ভবিষ্যতের যুদ্ধ কি মানুষ ছাড়া সম্ভব? আপনার মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এবার আসি নাম্বার 2, ক্লাস্টার বোমা। একটা বোমা, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে শতাধিক ছোট বোমা। আকাশ থেকে ফেলার পর নির্দিষ্ট উচ্চতায় গিয়ে এটি খুলে যায় আর একসাথে বিশাল এলাকায় আক্রমণ চালায়। মানে একটি বোমাই পুরো একটি এলাকা ধ্বংস করে দিতে পারে। এবার নাম্বার 3, লেজার ওয়েপন। এই অস্ত্রটা সবচেয়ে ভয়ঙ্কর। কোনো ধোঁয়া নেই, কিন্তু মুহূর্তের মধ্যে ড্রোন বা ফাইটার জেটের সেন্সর পুড়িয়ে দিতে পারে। ভাবুন তো, আকাশে উড়ছে একটি ড্রোন, হঠাৎ করে সেটি নিচে পড়ে গেল, কেউ বুঝতেই পারল না কি হলো। এটাই লেজার অস্ত্রের শক্তি। আপনি যদি এখনো ভিডিওটি দেখে থাকেন, তাহলে একবার সাবস্ক্রাইব করে নিন, কারণ এমন বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না। এবার নাম্বার 4, ব্যাস্টিয়ান পি ডিফেন্স সিস্টেম। এটি মূলত সমুদ্র প্রতিরক্ষার জন্য তৈরি। বড় বড় ট্রাকের উপর বসানো এই সিস্টেম থেকে সুপারসনিক গতিতে মিসাইল ছুটে যায়। এই মিসাইল ঘণ্টায় প্রায় 1600 কিলোমিটার গতিতে উড়ে গিয়ে 800 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্যাটেলাইট থেকেও সহজে শনাক্ত করা না যায়। এবার নাম্বার 5, V-22 অসপ্রে টাইপ বিমান। এই বিমান হেলিকপ্টারের মতো সরাসরি উঠতে পারে, আবার সাধারণ বিমানের মতো দ্রুত গতিতে উঠতে পারে। এর গতি প্রায় 900 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটি ভারী অস্ত্র ও সৈন্য বহনে অসাধারণ কার্যকর। যেখানে সাধারণ বিমানের রানওয়ে লাগে, সেখানে এটি কয়েক মিনিটেই অপারেশন শুরু করতে পারে। এই পর্যন্ত এসে একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে, ইরান এত দ্রুত, এত শক্তিশালী হলো কিভাবে? নিচে কমেন্ট করে আপনার ধারণা জানান। এবার নাম্বার 6, আর্চার মিসাইল সিস্টেম। এটি এমন একটি ডিফেন্স সিস্টেম যা একসাথে শত শত মিসাইল ছুটতে পারে। শত্রুর বিমান, মিসাইল সবকিছু মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশে আগুনের বৃষ্টি হচ্ছে। শেষে আসি নাম্বার 7, শাহেদ 129 স্পাই ড্রোন। এই ড্রোন 17 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে এবং একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। এটি শুধু নজরদারি নয়, মিসাইল বহন করেও আক্রমণ চালাতে পারে। নাইট ভিশন, শক্তিশালী সেন্সর এবং যে কোনো আবহাওয়ায় কাজ করার ক্ষমতা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই ড্রোন একাই কয়েকটি দেশের উপর নজরদারি চালাতে সক্ষম। এখন আপনি নিজেই চিন্তা করুন, এই 7টি অস্ত্র একসাথে থাকলে একটি দেশ কতটা শক্তিশালী হতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানান।
টেকনো এক্সপ্লেইনসের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।